টানা ৫ দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে আইটি সেবা খাত। এতে ব্যাহত বৈদেশিক মুদ্রা আয়। গেল মঙ্গলবার সন্ধ্যার পর ইন্টারনেট সেবা চালু হলেও এখনও পুরোদমে কাজ করতে পারছেন না ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ইন্টারনেট সেবা সচল হওয়ার পর থেকে আইটি খাতে এক ধরনের জ্ঞান ফিরে আসার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ গত 5 দিন যে তারা কোনো ধরনের কাজ করতে পারেনি, সেই অবস্থা থেকে আস্তে আস্তে তারা উত্তরণের চেষ্টা চালাচ্ছে। অর্থাৎ এই খাতের যে উদ্যোক্তারা আছেন এবং যে ফ্রিল্যান্সাররা আছেন, তারা যে বিদেশি গ্রাহকদেরকে দেশে বসে সেবা দিয়ে বৈদেশিক মুদ্রা আয় করতেন, সেটা গত কয়েকদিন ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে ব্যাহত হয়েছে। ক্লায়েন্ট হচ্ছে আপডেট চাইছে, কাজের আপডেট চাইছে, তো আমরা হচ্ছে যে কাজের আপডেটের জন্য রিপ্লাই করতে পারিনি বা ক্লায়েন্টের সাথে রেসপন্স করতে পারিনি, কোনো আপডেট দিতে পারিনি। প্লাস হচ্ছে অনেক ক্লায়েন্ট নতুন করে অর্ডার দিয়েছে, সেগুলো হচ্ছে যে আমরা কাজ ধরতে পারিনি। যখন নেটওয়ার্ক আসলো, প্রথমেই আমরা ট্রাই করেছিলাম যে সেলস টিমদেরকে দিয়ে তাদের সাথে কমিউনিকেট করে যাতে এই জিনিসগুলো আর কি একটু নর্মালাইজ করা যায়। তো আমাদের এন্ড থেকে আমরা ফুল চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাট এটা মানে জিনিসগুলো হয় কি যে আমাদের একটা ডেডলাইন তো থাকে প্রতিটা প্রজেক্টের। তো প্রজেক্ট বেসিসে আমরা যখন দিতে গেছি, ওই জায়গাগুলোতে আমাদের একটু ল্যাকিংস হয়ে যাচ্ছে আর কি। আমরা ইভেন এখনও আমাদের ফুল অপারেশন টিম আমরা এখনও রান করতে পারিনি নেটওয়ার্কের প্রবলেমের কারণে। আমরা এখন যে প্রতিষ্ঠানে আছি, এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার, তিনি জানিয়েছেন গত 5 দিনে তাদের ক্ষতি প্রায় 2.5 কোটি টাকার মতো। এর বাইরেও সফটওয়্যার ভিত্তিক যেই প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সংগঠন বেসিসের সভাপতি জানিয়েছেন যে গত 5 দিনে তাদের ক্ষতি প্রায় 500 কোটি টাকা। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আগামী দিনেও এমন পরিস্থিতিতে আসলে এই খাতকে কিভাবে সরকার নিরাপত্তা দেবে, কিভাবে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করবে, সেটা নিয়ে এখন চিন্তার সময় এসেছে এবং সেটা নিশ্চিত করার সময় এসেছে। এবং সেটা নিয়েই কিন্তু এই খাতের উদ্যোক্তাদের দাবি এখন, যাতে ইন্টারনেট সেবা পরবর্তীতে এ ধরনের ব্ল্যাকআউট সিস্টেমের মধ্যে আর কখনো না পড়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।